তোমাদের মৃত যে ব্যক্তিগুলো তাদের উপরে পড়ো। যদি এমন হয়, এই হাদিসের ব্যাখ্যা দুই ধরনের। একটি হলো কোন ব্যক্তি মৃত্যু শয্যাশায়ী, সে আর নড়তে পারে না, মানুষের সঙ্গে কথার জবাব দিতে পারে না, কোন মানুষকে চিনছে না, কিন্তু তার এখনো জীবিত আছে, প্রাণ আছে। এমন ব্যক্তির উপরে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তাহলে এই ব্যক্তির সহজ মৃত্যু হয়। আবার যদি সূরা ইয়াসিন কোন ব্যক্তির কবরের উপরে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করা হয়, তাহলে সেই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়, তাকে মাগফিরাত করে দেওয়া হয়। এমনই ভাবে সূরা ইয়াসিন আমরা প্রত্যেকদিন সকালে যদি পাঠ করি, তাহলে আমাদের পুরা দিনের জিম্মাদারি আল্লাহর হাতে চলে যাবে। সূরা ইয়াসিনের অনেকগুলো নাম আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে। সূরা ইয়াসিনের একটি নাম হলো আযীমা, মহান। আযীমা মানে মহান সূরা।